এবং আমার ইডেন কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মাসুমা ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 20-21 সেশন, ইডেন মহিলা কলেজ। আজ আমরা এখানে একটাই দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমাদের কলেজের একমাত্র পুরাতন বাস দ্রুত সংস্কার ও পুনরায় চালু করা। আপনারা জানেন 1992 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাসটি ইডেন কলেজের শিক্ষার্থীদের জন্য ব্যবহারের সুবিধার্থে দিয়েছিল। অসংখ্য শিক্ষার্থী যাতায়াতের অন্যতম ভরসা হিসেবে কাজ করছে। 2017 সাল থেকে ফ্যাসিস্টের সহযোগীরা চক্রান্ত করে বাসটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে। আজ ইডেন কলেজে 30,000-এর মতো শিক্ষার্থী, কিন্তু 3,320টি হোস্টেল সুবিধা থাকার কারণে এবং মাত্র 5টি বাস থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থীকে বাইরে থেকে আসতে হয় এবং অতিরিক্ত ভাড়া, দীর্ঘ পথ হেঁটে আসতে হয় এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে কলেজে অবস্থান করতে হয়। আমরা জানি ইডেন কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন নানা প্রান্ত থেকে হাজারো ছাত্রী জ্ঞান অর্জন করতে আসে। তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা কলেজ প্রশাসনের মৌলিক দায়িত্ব। আমরা আজ অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি, আমাদের দাবি একটাই, ইডেন কলেজের পুরাতন বাসটি দ্রুত মেরামত করে পুনরায় চালু করা হোক। এটি কোনো রাজনৈতিক দাবি নয়, দলীয় স্বার্থ নয়, এটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ হোক, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হোক। শেষে আমি আবারও বলছি, আমাদের দাবি যৌক্তিক, বাস্তবসম্মত এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য জরুরি। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। এখন আমাদের আজকে সংবাদ সম্মেলনে প্রেস রিলিজ করবেন এবং বিস্তারিত বলবেন নিপা আপু, বোটানি ডিপার্টমেন্ট। ধন্যবাদ সাংবাদিক ভাইদের, আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে এবং একই সাথে আমার ইডেন কলেজের আপুরা যারা আছেন এখন অ্যাটেন্ড করতে পারেননি বা যারা এখনো অ্যাটেন্ড আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকে ইডেন মহিলা কলেজের যে আমাদের যে সার্বিক আমাদের বাস রয়েছে সেই বাসের যে সমস্যা সেই সমস্যাকে তুলে ধরার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। তো আমি এখন প্রেস রিলিজ করছি। আমাদের আজকে প্রেস রিলিজের বিষয় হচ্ছে ইডেন মহিলা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ইডেন মহিলা কলেজকে 1992 সালে প্রদত্ত 52 সিটের জাপানিজ হিনো গাড়িটি মেরামতপূর্বক শিক্ষার্থীদের চলাচল উপযোগীকরণের দাবিতে সংবাদ সম্মেলন। 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি করে জাপানিজ হিনো কোম্পানির 52 সিটের গাড়ি প্রতিটি কলেজকে প্রদান করেন। সে প্রেক্ষিতে ইডেন মহিলা কলেজকেও উপহার স্বরূপ একটি গাড়ি প্রদান করা হয়। 1992 সাল হতে 2017 সাল পর্যন্ত বড় ধরনের কোনো মেরামত ছাড়াই গাড়িটি শিক্ষার্থীদেরকে চমৎকারভাবে সার্ভিস দিচ্ছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্টদের সহযোগী ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর শামসুন নাহার এবং আওয়ামীপন্থী অতি উৎসাহী পরিবহন কমিটির তৎকালীন কিছু শিক্ষক গাড়িটি ডেন্টিং পেন্টিং করানোর অজুহাতে চক্রান্তপূর্বক সুকৌশলে গাড়িটি হতে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার বাক্যটি মুছে ফেলেন, যা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত এবং রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল বলে আমরা মনে করি। পরবর্তীতে গাড়িটি শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে রাস্তায় নামালে জৈনিক পুলিশ সার্জেন্ট গাড়িটির কাগজপত্র যাচাই করতে চাইলে তৎকালীন গাড়িটির ড্রাইভার কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং বলেন এটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদত্ত উপহারের গাড়ি। তখন পুলিশ সার্জেন্ট ড্রাইভারকে নির্দেশনা দেন গাড়িটি ইডেন মহিলা কলেজের নিজস্ব নামে রেজিস্ট্রেশন থাকতে হবে, নতুবা উপহার শব্দটি গাড়িতে লিখে শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহার করতে হবে। তৎকালীন অধ্যক্ষ এবং ফ্যাসিস্টের সহযোগী পরিবহন কমিটির দায়িত্বপ্রাপ্তরা উপরোক্ত নির্দেশনা অমান্য করে সচল গাড়িটি শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার না করে দীর্ঘদিন অব্যবহৃত রাখেন, যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
যা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। সাম্প্রতিক সময়ে আমরা জেনেছি যে উক্ত গাড়িটি মেরামতপূর্বক ব্যবহার উপযোগী করা সম্ভব। গাড়িটির ইঞ্জিন এখনও সচল আছে বলে নিশ্চিত করেছেন কলেজ বাস চালকগণ। আমরা আরও জেনেছি যে আমরা পরিবহন সেবা খাতে যে ফি প্রদান করি, গাড়িটি মেরামত করার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ উক্ত ফান্ডে আছে। আমরা আমাদের প্রদেয় পরিবহন খাতের অর্থ হতে উক্ত গাড়িটি মেরামতপূর্বক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সচল করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। শুধুমাত্র ইডেন মহানগরীর অন্যান্য কলেজগুলোতে 1992 সাল হতে বেগম খালেদা জিয়া কর্তৃক প্রদত্ত গাড়িগুলো চমৎকারভাবে শিক্ষার্থীদের কল্যাণে যাতায়াতের কাজে ব্যবহৃত হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের কলেজের গাড়িটি মেরামত করে পুনরায় শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহারের জন্য জোর দাবি জানাচ্ছি। বর্তমানে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় 30,000, যাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন এলাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে যাতায়াত করে। শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি রুটে বাস সেবা রয়েছে, যা পর্যাপ্ত নয়। রুটগুলো উল্লেখ করছি। 1. চন্দ্রমল্লিকা মিরপুর 12, এই রুটে আরও একটি বাস প্রয়োজন বলে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অপরাজিতা নবীনগর, দোলনচাপা উত্তরা, রক্তকরবী বাড্ডা, এই রুটেও আরও একটি বাস প্রয়োজন। রজনীগন্ধা কাশপুরে, এই রুটে আরও একটি বাস প্রয়োজন। এই রুটগুলো যাতায়াতকারী শিক্ষার্থীরা জানান এই রুটে তাদের একাধিক বাস প্রয়োজন। একটি বাসের সিট সংখ্যা 52, এর অধিক নয়, কিন্তু বাসে ধারণ ক্ষমতার চেয়েও প্রায় 1.5 গুণ শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়াও নতুন রুটে বাস সার্ভিস চালু করা জরুরি প্রয়োজন। সেই রুটগুলো হলো দিয়াবাড়ি, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মাওয়াঘাট, ঘাটারচর, বছিলা, যেটা অত্যন্ত দরকারি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন মোহাম্মদপুর বছিলা রুটে, কেরানীগঞ্জ ইত্যাদি। শিক্ষার্থীদের যাতায়াতের সময় মাঝে মধ্যে বাস মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায় এবং গ্যারেজে পড়ে থাকে। সেক্ষেত্রে বাস সার্ভিস ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের চরম অসুবিধায় পড়তে হয়। তাই ন্যূনতম একটি রিজার্ভ গাড়িও প্রয়োজন। উল্লেখ্য, প্রতি বছর ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে আনুমানিক সর্বনিম্ন আয় 1.5 কোটি টাকা। প্রতি বছর ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে আনুমানিক সর্বোচ্চ ব্যয় 1 কোটি টাকা। প্রতি বছর ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে তহবিলে জমা থাকে আনুমানিক প্রায় 50 লাখ টাকা। সেই হিসেবে ইডেন মহিলা কলেজের পরিবহন খাতে কয়েক কোটি টাকা জমা থাকার কথা। উল্লেখিত বিষয়সমূহ সদাই বিবেচনাপূর্বক ইডেন মহিলা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক 1992 সালে ইডেন মহিলা কলেজকে প্রদত্ত 52 সিটের জাপানিজ হিনো গাড়িটি দ্রুত মেরামতপূর্বক সচল করা এবং একই সাথে উল্লেখিত চলমান রুটগুলোতে বাসের সংখ্যা বাড়ানো এবং নতুন রুটগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য ন্যূনতম 10টি নতুন বাস ইডেন মহিলা কলেজকে প্রদানের জন্য আমরা বর্তমান শিক্ষার্থীরা দৌড় দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের প্রেস রিলিজ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.